যাতে চালু করে বাংলাদেশে 58টা সাপের খামার ছিল সবাই বিলুপ্ত হয়ে গেছে। আমি চাই না বাংলাদেশে এরকম একটা সমন্বয় খাত বন্ধ হয়ে যাক, সবাই এটা চালু করুক। বাংলাদেশে 35,000 কোটি টাকা সাপ বিষ ক্রয় করে, যে এই বিষগুলো বাংলাদেশে ঔষধ শিল্পে ব্যবহার হয়, যেটা বহির্বিশ্ব থেকে আমদানি করতে হয়। আমরা চাই আমাদের দেশে সাপ মারি ফেলায় সবাই, যে সাপটা না মারে এখান থেকে যখন সাপের বিষ উৎপাদন করে আমরা বহির্বিশ্বে বিক্রি করতে পারি এবং দেশের চাহিদা মিটাতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি মিডিয়ার মাধ্যমে, যাতে আমাদের সাপের খাবারটা বন্ধ না করে। আমার এই সাপের খামারটা মূলত বন বিভাগ বলে আমার গোপনীয় একটা খামার, যে খামারটা তারা যেভাবে প্রচার করতেছে। আমার এই সাপের খামারে আমাদের জেলা প্রশাসক স্যার এটা ভিজিট করে, আমাদের হানিফ সংকেত সাহেব এটা ভিজিট করে এবং ইত্যাদি অনুষ্ঠান করে, এবং আমরা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আমরা অনুষ্ঠান করছি এবং সেনাবাহিনী এরা ভিজিট করছে। অসংখ্য ম্যাজিস্ট্রেট এরা ভিজিট করছে, ইতিপূর্বে নেদারল্যান্ড থেকে আসছে, এখানে ভিজিট করছে, ডেনমার্ক থেকে আসছে ভিজিট করছে, সিঙ্গাপুর, নেপাল, এই বিভিন্ন রাষ্ট্র থেকে, ইন্ডিয়া থেকে, চায়না থেকে মূলত এই সাপের খামারটা ভিজিট করছে। এবং আমি বিবিসিতেও মূলত এই সাক্ষাৎকার দিছি যে আমাদের এখানে সাপের খামারে কিংকোবরা সাপ আছে, এটা নিয়ে বিবিসি নিউজ করছে কয়েকবারই। এরপরে চায়না ন্যাশনাল টিভি চ্যানেল নিউজ করে। কীভাবে তারা বলতে পারলো যে আমার সাপের খামারটা গোপনীয়, এবং বাংলাদেশে অসংখ্য মিডিয়ায় মূলত কন্টিনিউ এরা প্রচার করতেছে। এবং আমার যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের মাধ্যমে মূলত আমরা সতর্কমূলক প্রচার করি, যে প্রচারটা মানুষ জানতে পারছে যে সাপ মারা উচিত নয়, সাপ মানুষের রক্ষাকারী, জীবন রক্ষাকারী ঔষধে ব্যবহার হয়। এই মূলত আমাদের এই প্রচারটা সব জায়গায় ছড়ানো এবং সবাই মিডিয়ার মাধ্যমে সব কিছু দেখে। যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটালের আলোকে সবাই এই বিষয়টা অবগত আছেন। কীভাবে বন বিভাগ আমাকে এটা গোপন একটা সাপের খামার, এরা গোপনীয়ভাবে আমি পরিচালনা করতেছি, এটা আমার কাছে বোধগম্য নয়। তারা কীভাবে এই ধরনের একটা মিথ্যা প্রচার করিয়া আমাকে একটা হয়রানি সৃষ্টি করছে, যার কারণে আমার এখান থেকে একটা মানুষের জীবন মৃত্যুর হানি করছে। এই জন্য দায়ী আমি মনে করবো তাদের। কি তারাই চিঠি না করলে আমার ছেলে পেলে ভয় পেত না এবং তাদের মনের ভিতরে ক্ষোভ সৃষ্টি হইত না, যার ফলে আমি চাচ্ছি যে এরকম ধরনের জন্য পুনরায় তারা কোনো কিছু পদক্ষেপ না নেয়। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। ধন্যবাদ। প্রত্যাশা করি আমি প্রধানমন্ত্রীর কাছে, আমি বুড়ো মানুষ, আমার বাড়ির পাশেই এইটার জন্য কোনো রকমে ক্ষতি না হয়, শারীরটা আমরা অনেক উপকার পাইতে আছি। হে ওই যে ধারে বিদেশে কোনো প্রত্যাশা করি আমি প্রধানমন্ত্রীর কাছে, আমি বুড়ো মানুষ, আমার বাড়ির পাশেই এইটার জন্য কোনো রকমে ক্ষতি না হয়, শারীরটা আমরা অনেক উপকার পাইতে আছি। কুয়াকাটা একটা পর্যটক, কুয়াকাটা আসলে পটুয়াখালী, নন্দীপাড়া সাপের খামার দেখতেও অনেক পর্যটকের, বিভিন্ন রাষ্ট্রের লোকও এখানে আসে। আমরা বিভিন্ন রাষ্ট্রের লোক আসা আগমন দেখে আমরাও খুব আনন্দিত। এবং আমি মোহাম্মদ ইমাম হাসান, পটুয়াখালী সদর, নন্দীপাড়া গ্রাম, আব্দুর রাজ্জাক বিশ্বাসের সাপের খামার। এটি আমাদের পটুয়াখালী জেলার একটি সম্ভাবনাময় প্রজেক্ট। আশা করি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই প্রজেক্টটা বন্ধ না হয়, কারণ এটা আমাদের জেলার না, শুধু সারা বাংলাদেশের একটি সম্ভাবনাময় প্রজেক্ট। এবং বাংলাদেশের জন্য এটা যদি অনুমোদন দেওয়া হয় এবং তাকে সার্বিক সহযোগিতা করা হয়, তাহলে অবশ্যই এটি একটি আমাদের বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে। ফেস সহ নেয়, কিন্তু ফেস সহ নেয় না। ভালো থাকে, হ্যাঁ হ্যাঁ এরকম করে, হ্যাঁ। রাজাকবাড়ি এখন খুব কনফিউজ লাগে, আগে তো এরকম করে এত সময় লাগবে না। আমি চাইছি আপনার ভিডিও করতেছেন। হ্যাঁ